বৃষ্টি হতে পারে আজ মেঘে, দারুণ তোমার হাতে হাত লেগে। ফুল ফুটতে পারে তোমার আবেগে, দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘে। না আশা লোকের পায়ের তলায় আসবো আসবো পাচ্ছি আভাস হাওয়ায়। তোমার হাতে মহাকাল ফুটবে আরো, তোমার সঙ্গে আমায় নিতে পারো। দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘে, দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘে। ভাই আপনি বাথরুমে যান। হ্যাঁ, ন্যাচারাল ব্যাপার, যাই তো। আয়না নেই সেখানে? আচ্ছা তো, খুব সুন্দর আয়না আছে। মুখ দেখেন? হ্যাঁ, সকালবেলা দাঁত মাজানোর সময় তো অনেকক্ষণ দেখি। লজ্জা করে না ভাই? হ্যাঁ, কেন? কোনো গুণ নেই, যোগ্যতা নেই, এই চেয়ার আঁকড়ায় বসে আছেন। নিজের চেহারা নিজের দেখতে তো খুব লজ্জা লাগার কথা ভাই। মজিদ ভাই, আপনি সব সময় খালি রসিকতা করেন আমার সাথে। চা খান তো। একটা কাজ করতে পারেন, আল্লাহর কাছে তওবা করে ক্ষমতাটা ছাইড়ে দেন। আমার বিয়ে ঠিক হয়ে গেছে, এটা আপনার ব্যক্তিগত সংকট? ও আচ্ছা, তাহলে এখন কি করলে আপনি এই ব্যক্তিগত সংকট থেকে বের হয়ে আসতে পারবেন? সেটা আমি কি করে বলবো? সেটা কি আর আমার হাতে আছে বলুন? আপনার হাতেই আছে। এর আগে আপনি মস্তুর সাথে আমার বিয়ে ভেঙে দিলেন না? এইবারেও আমার বিয়ে ভেঙে দিয়ে ব্যক্তিগত সংকট থেকে বের হয়ে এসে কবিতা লেখা শুরু করেন। আপনার ব্যক্তিগত খাত থেকে আমাকে 500টা টাকা হাওলাত দেবেন? ধার হিসেবে নিচ্ছি, আমি 3-4 দিনের মধ্যে জোগাড় করে আবার ব্যাক করবো। আমি কি এখানে ব্যাংক খুলছি নাকি নাকি এনজিও খুলছি যে এখান থেকে টাকা নেবেন তারপর সুদে আসলে আবার বুঝাই দিবেন? আমি কি ফিক্সড ডিপোজিট নাকি? ওয়ালাইকুম আসসালাম। বসুন রেজা। আপনাকে একটা জরুরি মিটিং আমি এখানে ডেকেছি। স্যার, মিটিংটা তো আমার ডেস্কে বসে করতে পারতাম। লেজা, আপনার ডেস্ক হচ্ছে অফিসিয়াল ফরম্যাটের একটা অংশ। আমি সেখানে বসে মিটিং করলে সেটা হতে হতো অফিসিয়াল মিটিং, কিন্তু আমার মিটিংটা হচ্ছে বিকল্প পদ্ধতি মিটিং। জি স্যার, বুঝতে পেরেছি। স্যার বলেন। আচ্ছা লিজা, আপনাকে আমি লং মার্চ সম্পর্কে কিছু নোট লিখতে বলেছিলাম, সেগুলি কি লিখেছেন? জি স্যার, নোট স্যার অনেক নোট করেছি। কোনটা বলবো? আপনার কাছে যেটা ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেটা দিয়ে শুরু করেন। স্যার প্রথমে তাহলে ভাতার বিষয়টা নিয়ে বলি। স্যার, আমরা যে প্রতি মাসে প্রতিপাদের 1000 টাকা করে সম্মানী দিতাম, মস্ত সেটা বন্ধ করে দিয়েছে। কেন বন্ধ করেছে সেটা তাকে জিজ্ঞেস করেছিলেন? স্যার জিজ্ঞেস করেছিলাম। মস্ত বলছে প্রতিবার এখানে ফ্রি খাচ্ছে, ফ্রি থাকছে, তাদেরকে আবার টাকা দিতে হবে কেন? তারা কি আমাদের জামাই নাকি? মস্ত কথাটি ঠিক বলেনি। লং মার্চ জেলখানা না। জেলখানাতে কয়েদিরা ফ্রি থাকে, ফ্রি খায়, ভাতা পায় না। কিন্তু লং মার্চে যারা থাকেন তারা প্রতিভা, তাদেরকে ভাতা দিতে হবে, এটা তাদের সম্মানী। জি স্যার। স্যার আপনার এই কথাটা কি আমি মস্তকে বলবো? বলে কোনো লাভ নেই। কয়েদি এবং প্রতিভার পার্থক্য মস্ত বুঝতে পারবে না। যদি পারত তাহলে ভাতা বন্ধ করতো না। জি স্যার। আর স্যার মমিন যে ফিরে এসেছে সেটা তো আপনাকে আমি বলেছিলাম। মস্ত মমিনকে আবার বের করে দিয়েছে, কিন্তু মমিন যে প্রতিভাটাকে নিয়ে এসেছে তার সাথে কথা বলে মনে হচ্ছে তাকে মেম্বারশিপ দেওয়া যায়। আমি তার নামটা এন্ট্রি করেছি। ভালো করেছেন, আমি আপনাকে সেটাই বলতাম। তো এই নাম এন্ট্রির ব্যাপারটা কি মস্ত জানে? না স্যার জানে না, তবে আজকেই জেনে যাবে। আচ্ছা, আর ওই যে মস্তর এক বন্ধু আছে কাউসার, ওর খবর কি? স্যার কাউসারের বিষয়টা ওরকমই আছে, তার নামটা আমি এখনো এন্ট্রি করিনি। আর স্যার ফরিদার বিষয়টা নিয়ে যে কী করবো বুঝতে পারছি না। ফরিদার কোন বিষয়টা? স্যার এইরকম একটা প্রতিভাকে আমরা এখানে রাখবো কিনা বা রাখা ঠিক হবে কিনা এটা স্যার বুঝতে পারছি না। স্যার আপনি কি মনে করেন? আমার মনে হয় ওকে এখানে রাখা ঠিক হবে না। কেন স্যার? ফরিদাকে লং মার্চে রাখলে লং মার্চের সব প্রতিভা কুসংস্কারাচ্ছন্ন হয়ে পড়বে। ফরিদা যেভাবে মাজারে ছাগল সিন্নি দেওয়া শুরু করেছে, কিছুদিন পর দেখা যাবে লং মার্চের পাশে আমাকে একটা ছাগলের খোয়ার দিতে হয়েছে। এটা তো সম্ভব না। জি স্যার। লিজা শুনেন, এখনকার মিটিংয়ের বিষয় হচ্ছে
যে উদ্দেশ্য নিয়ে আমরা লং মার্চ শুরু করেছিলাম সে উদ্দেশ্যকে যদি আমরা সফল করতে চাই তাহলে একদিন এক মুহূর্ত বসে থাকলে চলবে না, সব সময়টুকুকে ঠিকভাবে কাজে লাগাতে হবে। কিরকম স্যার? যেমন মনে করেন লং মার্চের শুরুতে যে নিয়ম কানুনগুলো আমরা করেছিলাম সেগুলো যাতে ঠিকভাবে বলবৎ থাকে আপনাকে সেটা খেয়াল রাখতে হবে। যেমন প্রতিভারা কেন বাইরে যাচ্ছেন, কতক্ষণ বাইরে থাকবেন, সেখানে কি করবেন, কখন ফিরবেন, এবং তারা প্রতিভার চর্চা ঠিকমতো করছেন কিনা, তাদের প্রতিভা চর্চা করতে গিয়ে কোনো সমস্যা হচ্ছে কিনা এবং সে সমস্যার সমাধানের কি পথ, সে সব বিষয়গুলি আপনাকে দেখতে হবে। কারণ মস্ত তো শুধু অর্থনৈতিক বিষয়টি আঁকড়ে ধরে আছে, সেখানে আপনিও কিছু করতে পারবেন না। সুতরাং এর বাইরে যে কাজগুলি সবগুলি আপনাকে করতে হবে। আর এই স্বপ্ন বাস্তবায়নের জন্য আপনাকে আমার সবচেয়ে বেশি প্রয়োজন। আপনি কি আমাকে সেই সহযোগিতা করতে পারবেন? অবশ্যই স্যার। স্যার আমি এখানে সেকেন্ড টাইম জয়েন করেছি কারণ আপনার উদ্দেশ্য আমার ভালো লাগে, আর আপনার উদ্দেশ্যটা বাস্তবায়ন করবার জন্য। এই অফিসে যে এমডি নামক চেয়ারটা আছে সেই চেয়ারের পিএস হিসেবে চাকরি করবার জন্য না স্যার। আপনার কথা শুনে আমি অনেক উৎসাহ বোধ করছি। থ্যাংক ইউ স্যার। চা খাবেন? না স্যার, আমি এখন আসি। আসসালামু আলাইকুম স্যার। কি ব্যাপার নন ভাই, আজকে আপনি কোথাও যাননি? না, কোথায় আর যাবো, আছি আর কি। আমি তো শুনলাম আপনি নাকি প্রতিদিন শাহবাগে যান, ওখানে না গেলে নাকি আপনার ভালোই লাগে না। সেটা যাই, কিন্তু আছে না মাঝে মধ্যে আলস্য যাপন করতেও ভালো লাগে। ও আচ্ছা, তা আজকে কি আপনার আলস্য যাপনের দিন? না, দিনক্ষণ ঠিক করে তো আর আলস্য যাপন হয় না। ঘুম থেকে ওইটা মনে হলো আজকে আর শাহবাগ যাবো না, এই খাচ্ছি যাচ্ছি, টিভি দেখছি। ও ঠিক আছে, থাকেন, টিভি দেখেন, আমি যাই একটু ক্যান্টিনে চা খেয়ে আসি। ঠিক আছে। বিডুয়ে, ডিউটি তো না? হ্যাঁ, সেরকমই তো মনে হচ্ছে। আপনাদের মতে আমি কিন্তু এখন থেকে এখানকার বৈধ প্রতিভা। আমি শুনেছি আপনার নাম এন্ট্রি করা হয়েছে। ভালোই লাগছে আপনাদের এইসব সিস্টেম। কোন সিস্টেমের কথা বলছেন? এই যে প্রতিভার নাম এন্ট্রি, প্রতিভা কখন বাইরে যাবে, কখন আসবে, কখন খাবে, কখন ঘুমাবে, এইসব প্রতিভা শাসন প্রণালী আর কি। নয়ন ভাই, ভালো লাগলেও সবসময় সব কথা প্রকাশ করতে হয় না, বিপদে পড়ে যেতে পারেন। হ্যাঁ, সেটা গত 2 দিনে টের পাচ্ছি। এখানে এক ধরনের দলাদলি হয় না, ওই যে জাতীয় রাজনীতিতে যেমন হয়। তাহলে তো বুঝেই গেছেন। অতএব চোখ কান একটু খোলা রেখে চলবেন। কান তো খোলাই থাকে সব সময়, কিন্তু চোখটা নিয়ে একটু সমস্যা। কি সমস্যা? ঘুমাইতে তো হয়। আমি আপনার যত প্রতিভার কথা শুনেছি, আপনি তো একজন বহুমুখী প্রতিভা। এত প্রতিভা নিয়ে আপনি ঘুমান কখন? আপনার ঘুম হয়? ভালোই বলছেন। থাকেন, টিভি দেখেন, আমি চা খেয়ে আসি। শিওর। একটা কথা কওয়ার জন্য আইছি। জি বলেন, বসুন। লং মার্চের প্রত্যেক প্রতিভা মাসে 1000 টাকা করে ভাতা পায়, সেটাই নিয়ম, কিন্তু শুনলাম সেটা নাকি বন্ধ হয়ে গেছে, এবং বন্ধ করেছেন আপনি। ঠিকই শুনেছেন, আপাতত বন্ধ আছে। কিসের জন্য বন্ধ হয়েছে ক্ষতি করে? কিসের জন্য বন্ধ হয়েছে সেটা কি আপনার কাছে বলতে হবে, মানে সাধারণ সদস্যর কাছে আমার ব্যাখ্যা করতে হবে? ব্যাখ্যা করতেই হবে তো ভাই, একটা নিয়ম চলতি আছে, সেই নিয়মটা হঠাৎ করে চেঞ্জ হয়ে যাবে, সবাই জানানো লাগবে না? এই নিয়ম চলতেছে না চলতেছে সেটাও তো আপনার কাছে ব্যাখ্যা করতে হইব না। আমি এখানকার এমডি। হোয়াট ডু ইউ মিন বাই দ্য এমডি, ম্যানেজিং ডাইরেক্টর? আমি এটা করবো না করবো এটা তো সাধারণ সদস্যরা আমি বলবো না। মজিদ সাহেব, ভালো লাগিছে ভাই, খুব ভালো লাগিছে আপনার কথা। একটা সময় ছিল যখন আপনার সাধারণ সদস্য হওয়ার যোগ্যতা ছিল না, কোনো প্রতিভা ছিল না আপনার। আমরা সবাই মিলে সাহায্য করে আপনার পাশ করালাম, মোখলেস স্যার আপনার গ্রহণ করে নিল। সেই সময় একটা কথা কিন্তু আপনি প্রায়ই বলতেন যে একজনের সমস্যা 10 জন মিলে সমাধান করতে হবে। আপনি কি ভুলে গেছেন? ভুলে যাওয়ারই কথা। মজিদ ভাই, আমি কোনো কথাই বলি নাই।
তখনকার ঘটনা আমার সব কিছুই মনে আছে। তখন খিতা হয়েছে না হয়েছে সব কিছুই মনে আছে। তখনকার ঘটনা আলাদা, এখনকার ঘটনা আলাদা। তখন ছিলাম আমি সাধারণ সদস্য, এখন হলো আমার এমডি। এখন সব কিছুই বদলায় গেছে। না বদলায় যে গেছে তা কিন্তু বুঝতে পারতেছি ভাই, কিন্তু এত দ্রুত বদলায় যাবে সেটা বুঝতে পারিনি। গতকাল মুখলেস স্যার ওই বাড়িওয়ালার কাছে গিয়ে সমস্যার সমাধান করে আসলো না? মাঝখানে তো খালি একটা রাত্রির গেছে, তার মধ্যে এত বদল হয়েছে, অবাক লাগতেছে ভাই। আচ্ছা মজিদ ভাই, সবসময় মস্কারি ভালো লাগে না। সবসময় আপনি পিঞ্চ মারিয়া কথা কন, সবসময় কুচা মারিয়া কথা কন, এটা কিন্তু ঠিক না। গতকাল আপনার একটা কথা কয়েছিলাম না ভাই, যে আপনার দেখলে আমার মনে হয় বিনা টিকিটে সিনেমা দেখতেছি। গতকাল সিনেমার প্রথম অর্ধেক দিয়েছি, রাত্রির ডেকেছে ইন্টারভেল, আজকে শেষ অর্ধেক দেখলাম ভাই। মজিদ ভাই, আপনি কিন্তু আবারও পিঞ্চ মারিয়া কথা বলতেছেন, আবারও কিন্তু খোঁচা মারিয়া কথা বলতেছেন। এত বেশি খোঁচা মারিয়া কথা বললে কিন্তু ভালো লাগে না। একটা কথা মনে রাখবেন, লেবু যদি বেশি চিপ্পা ফেলান তাহলে কিন্তু তিতা হয়ে যায়। ভাই লেবু তিতা হয়নি এখনো, লেবু কিন্তু তিতা হবে। কিরে টুম্পা, কি আর কাপড় গুছাই। কাপড় গোছারি আছো দেখতেছি। আর কিছু টাকা দে, টিয়া কিনলাই বাজারে যাও। আপনি না কালকে বাজার সদা করলেন, আজকে আবার বাজার কিনলেন? কালকে বাজার করছি এটা আমি জানি, আজকে আই বড় দেখি একটা মাছ কিনবো। সিরাজুল এতদিন আছে হাতের একটা বালা মাছ খাওয়াইনো। কত টাকা দিও? 1000 দে। 2000 টাকা দিয়ে আপনি কি করবেন? মাছ কিনবেন না মাছের ফ্যাক্টরি কিনবেন? আহা, এত কথা কস কিনলাই, টিয়া চাইছি টিয়া দে। কি হলো? কেন তুই বই উঠলি যে? কিরে সুবই রয়েছিস কিল্লাই, মাথা কি ঠাডা উঠছে নি? আব্বা ঠাডাই হচ্ছে। মানে? ড্রয়ারে তো টাকা নাই। টিয়া নাই মানে? গত বছর তোরে 10,000 টিয়া দিলাম, গনি রাখলি, কন্ডে রাখছস? আমি তো সব টাকা ড্রয়ারে রাখছিলাম। ড্রয়ারে রাখছস না কিল্লাই? তুই কি কোনো খরচ খরচ করছস নি? আব্বা 10,000 টাকা আই কোনায় খরচ করব? তুই টিয়া খরচ করস ন, ড্রয়ারে টাকা নাই, টিয়া কি হাওয়া হয়ে গেল নি? তোরা ভাই বোন দুজন ছাড়া তোর কেউ নাই, টিয়া কি জিন বোতল হয়ে গেল নি? কিভাবে ভাই তুমি আমার রুম থেকে বেরোলা যে? তোর রুম থেকে বাইরে এলাম মানে? মানে এটা তো আমার রুম, আমার রুমে আসছিল কেন? কেন তোর রুমে আসা কি নিষেধ নাকি? না না নিষেধ না, সচরাচর তো আমার রুমে তুমি আসো না, এই জন্য জিজ্ঞেস করছি কোনো বিশেষ কারণে আসছিলা? হো আমনে রুমে আর আইতে হলে কারণ লাগবে। কেন আইছিলাম এমনি তোরে খুঁজতে। কি রে সুপই রয়েছিস কিল্লাই, তুই কি কারোর সন্দেহ করস নি? না। তুই কাউরে সন্দেহ করস না, টিয়াও নাই, তো যাইতে কই? হাতে তো হাতে রুমে আছে। আই যাইতেছি। আব্বা আমনে ঘরে যান, আই হাতের লগে কথা কইতে আছি। তুই কথা কই কিছু বাইর করতে যাইতি না, আই যাইতেছি। রোড হুতি কি আর হয়? আচ্ছা আর এখন কথা কোন চাই, আই হুতি থাকলে কি আপনার প্রবলেম হয় নাকি? আর কোনো প্রবলেম হয় না, টিয়া বাই কর। কোন টাকা জানো আব্বা? কোন টাকা জানো আব্বা? মনে হয় আকাশ তো নড়লি। না আমি সত্যি বলতেছি, কোন টাকার কথা জানি বলতেছেন আপনি? টুম্পা ড্রয়ারে যে টাকা ছিল সেই টাকা গেল কই? কি ওই টাকা নাই? ওরে বাপ রে, শক্তি কেবল আন্ডার মতো করে হেলাইছো। টাকা বাইর করো। আই কি জানি আর জিগান কিলে টাকা কই? তুই ছাড়া কে জানবো? আই ছাড়া কি এবারে আর কোনো মানুষ নাই কে টাকা লইছে আর জিগান কিলে? আছে টুম্পা আছে, হেতি টাকা আসছে, হেতি এই টাকা চুরি করবো কিল্লাই। ও তার মানে আপনি কইতেছেন আই চুরি করছি, আপনি চোর পোলা পয়দা করছেন? অত ইমোশনাল কথা কইয়েন না, ইমোশনাল কথা কই আসল কথা ডাকার কোনো প্রয়োজন নাই, টাকা বাইর করেন। শুনে না ভাই, তো আপনার কই দিছে আই টাকা লই নাই। আই আর টুম্পা ছাড়া কি এই ঘরে আর কেউ টাকা লনের নাই? আছে, আই আছে, আই টাকা চুরি করছি। আই কি কইছে আপনি টাকা চুরি করছেন?
আমি আপনার এখন ক্লিয়ার কাট কথা কই নাই কে টাকা নিছে না নিছে আই কিছু জানি না আই যে টাকা লই নাই এই ব্যাপারে আপনি শিওর থাকতে পারেন বুঝতে পারছি হুলিটা কি টিয়া বাইর করতে হইব না আপনি যা মনে হচ্ছে তা করেন গা আই আপনার টাকা লই না আপনি খুঁজি বের করেন আপনার টাকা ঠিক আছে আমি জানি টিয়া কেন বাইর করতে হয় ভালো আছেন আব্বা? ভালো আছি। আমিও না খুব ভালো আছি আজকে। গত 2 দিন ধরে যে মনটা খারাপ ছিল না আব্বা, আজকে মনটা বেশ ফ্রেশ। কি হলো? সত্যি চালান না কি জন্য? বলেন কি জন্য? আচ্ছা আমাকে বকর তো সব টাকা ফেরত পাইছে জানেন? হ্যাঁ জানি। আচ্ছা কিভাবে পেয়েছে বলেন তো? ওই তো এইটা তো আপনি জানেন না। ওই যে বকরের জন্য আমি দোয়া করলাম না আপনার সামনেই তো, সে ওই টাকাটা সিঁড়ি করে কুড়োই পাইছে। ও আচ্ছা, তাহলে বোধহয় মানিকদা আপনি সম্পূর্ণ দোয়া করেননি। এ কথা কি এত্তি করছেন কন্দে? আপনি যদি সম্পূর্ণ দোয়া করতেন তাহলে বকর ভাই পুরো টাকাটাই ফেরত পেত, 500 টাকা কম পেত না। ও 500 টাকা কম পাইছে না? তাতে কি আপা, মানে সে তো 4,500 টাকা পাইছে তাই না? 500 টাকার জন্য আর আটকাবে না, ও 500 টাকাও দেন পেয়ে যাবে কোনো এক সময়। না মানিকদা আটকাচ্ছে, বকর ভাইয়ের ওই 500 টাকা খুব দরকার, সে জনে জনে টাকা ধার চেয়ে বেড়াচ্ছে। আমার কাছেও এসেছিল কিন্তু আমি দিতে পারিনি, কারণ মস্ত আমাদের গত মাসের ভাতাটা দেয়নি, সেজন্য আমার হাতে কোনো টাকা নেই। ও তাই তো বকর ভারী সমস্যা আছে তাই না? হ্যাঁ মানিকদা আপনি একটা কাজ করবেন। কি কন্দি? আপনি বকর ভাইয়ের জন্য আবার একটু দোয়া করে দেন, যাতে বকর ভাই তার বাকি 500 টাকা দ্রুত ফেরত পেয়ে যায়। এটা কি করছেন? বকরের জন্য দোয়া করবেন? অবশ্যই করব। তাহলে আরেকটা কাজ করেন না, মানে দোয়া যেহেতু করবেনই তাহলে আপনি ফরিদা আপার জন্য দোয়া করে দেন, উনিও যাতে ওনার 8,000 টাকা ফেরত পেয়ে যায়। আপনি এটা কি করছেন? ওটা তো ফরিদা পাট্টা না, ওটা তো মস্তরটা। আপনি কি আমার মস্তর জন্য দোয়া করতে করবেন? তাহলে আপনি দোয়া করবেন না? হ্যাঁ করবো। বকরের ও আপনি তো চা খেতে এসেছেন না? হ্যাঁ চা খাবো। ঠিক আছে চা খান, আমার চা খাওয়া শেষ, আমি যাই। আমার কি সন্দেহ হলো? মামুন একটু চা দে। লিজা ব্যস্ত? বসুন। আচ্ছা আমাদের মাসিক ভাতার ব্যাপারে কি আর কোনো অগ্রগতি আছে? না নাই, থাকলে তো আমি আপনাকে জানাতাম। আচ্ছা কেন এরকম হচ্ছে বলেন তো, মানে মস্তক কেন টাকাটা আটকে দিল? নিশ্চয়ই তার একটা ব্যাখ্যা আছে, তারপরও আমি তার সাথে আরেকবার কথা বলবো, কথা বলে আপনাকে জানাবো। তার ব্যাখ্যা যাই থাকুক, ব্যাপারটা খুব বিরক্তিকর না? আমরা প্রতিষ্ঠানের সদস্যরা প্রতি মাসে এই ভাতাটা পেয়ে আসছি, হঠাৎ করে কথা নেই বার্তা নেই টাকাটা আটকে দিল, এটা তো হওয়া উচিত না। তা ঠিক। এগুলো কি? একটা টাওয়াল আর একটা বেডশিট। এগুলো কোত্থেকে এলো? প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সবার জন্য একটা করে দেওয়া হয়েছে। এটাও কিন্তু আমার পছন্দ হলো না লিজা, প্রতিষ্ঠান আমাদের মাসিক টাকা দিতে পারছে না, অথচ আমাকে বেডশিট আর টাওয়াল দিচ্ছে যেটা কিনা আমার এখন দরকার নেই। দরকার নাই কেন? নতুন চাদর বিছিয়ে ঘুমাবেন, দেখবেন ঘুমটা ভালো হবে। ও লিজা, পরশুদিন টাকা চুরির ব্যাপারে আপনার সাথে আমার যে আলোচনাটা হলো সেটা নিয়ে কিন্তু আমি অনেক দূর এগিয়ে গিয়েছি। কীরকম? আমি 100% না হলেও 99% শিওর যে কাজটা মানিক লালি করেছে। তো 1% বাকি থাকলো কেন? আপনার জন্য, আপনিই তো সেদিন বললেন। আমি যেহেতু এখনো হাতে নাতে ধরতে পারিনি তাই 100% উচ্চারণ করতে পারছি না। 99% কিভাবে পারছেন?
বকর ভাই যে তার টাকাটা সিঁড়িতে কুড়িয়ে পেয়েছে সেটা আসলে মানিকলালই ওখানে ফেলে রেখেছে, এবং বকর ভাই যে 500 টাকা কম পেয়েছে আমার দৃঢ় বিশ্বাস 2-1 দিনের মধ্যে সে সেই টাকাটাও ফেরত পাবে। মানিকলালই তাকে ফেরত দেবে। বিউটি, ব্যাপারটা আপাতত আপনার মধ্যেই রাখেন। বকর আগে 500 টাকা পেয়ে যাক, আর এই ঘটনার সাথে যেহেতু মস্ত টাকাটাও জড়িত, ব্যাপারটা কিন্তু সেন্সিটিভ। আমি কি বলতে চাচ্ছি আপনি বুঝতে পেরেছেন? ঠিক আছে, তবে বকর ভাই যদি 500 টাকা ফেরত পায় তখন আমি মুখে উচ্চারণ করতে না পারলেও মনে মনে কিন্তু 100% শিওর হব এটা মানিকলালের কাজ। জি, থ্যাংক ইউ। খুঁজে আইছেন তে? হ্যাঁ না না, আপনি তো চেক করা শুরু করে দিয়েছেন। ৫০ টাকা আপনার টাকা আই বেশি না আইন চোর তো ছিল আর কি, তো সিলে বলে তো করতো কি? হ্যাঁ, আর সেকেন্ড শেষ হয়েছে নি কোনো? শেষ না? আর আয় না হলো গায়ে করলাম। আপনার বাড়িতে কি রুম একখান নেই? হ্যাঁ, অন্যান্য রুম আছে না? আজকে আপনার ব্যাক রুম চেক করতে হইব। এই রুম চেক করছেন না, এই আপনার ব্যাক রুম চেক করতে হইব। চোর আজকে ধরেই ছাড়ব। আয় 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 দিতেছি। টানাটানি করবো কি রুম? এনে বইয়েন না, আইনে ঠান্ডা মাথা বইয়েন। আইনে তো আর রুমে চেকিং করে টায়ার্ড হয়ে গেছেন, আর আই চেকিং করে দিতেছে আপনার লাগে। তুই এসব আপনি আর রুমে যা করছেন কি আর আরে হাতে সোর সাব্যস্ত করণের লাই তুই অস্থির হয়ে গেছিস কিনলে। আচ্ছা হাতে যদি সোর হইতো এতদিন সৌদি আরবে কাম করতে হইতো নি, কল্লা লই দেশে ফিরতে হইতো নি, কল্লা রাই আইতে হইতো না। হেতে কল্লা লই ফিরছে, হেতে চোর না। আই কল্লা কাটা, আই চোর। হ্যাঁ কেন? আই প্রমাণ করে দিতেছি হেতে চোর কিনা। দেখি না খুঁজি চাই, হ্যাঁ যদি পাই তাহলে হেতে চোর। এখন কি এখন এখন হেতে বেগে আইলো করতেন ডাইনে আর পুলিশ ডেকে এদের ধরে না কিছু না কিছু না, তুই ঘুমাও ঘুমাও ঘুমাও, আরে রেস্ট নাও। কিল্লে ঘুমাইবো? হ্যাঁ, নিজের পোলারে চোর কই দিছেন, পুলিশের কাছে দিয়ে দিবেন কত কিছু। হাতে হতে থাকলে কোনো প্রবলেম নাই, আই হতে থাকলে প্রবলেম। মানে হাতে হলে পুলিশের কাছে দেন, তে হাতেই চুরি করছে। আহা তো কথা কইছে, তুই যা কিন্তু। আই তো যাবো, আই তো পবাই থামো, আই তো ঘরে জন্মেছি পবাই থাউনের লাই। এখন বই বই চোর পুষেন, দেখালে বই থাকেন। ও চাচা, কি হয়েছে? বাইক কি চুরি হয়েছে নি? ও চুরি হয়েছে তো পয়সা যা আরে চোর কই গেল? আনফরচুনেটলি এটিয়া তোমার ব্যাগে হাওয়া গেছে। হ্যাঁ, আর ব্যাগে আই চুরি করছি নি কখন? তুই চুরি করনি, ইল্লাই তো আই কইতেছিলাম আনফরচুনেটলি। তো চুরি করি না তো হাতে কিলে আর চোর কর। বাদ দাও তো, আই তো তোমার চোর মনে করি না। তুই হুতি তো রেস্ট নাও, কইলাম তো রেস্ট নাও।
আপনি এখানে কি করছেন? না মানে আপনি ঘুমায় রয়েছেন অবেলায়, তাই ভাবলাম শরীরে জ্বর হয়েছে না তাই। এই না না, আমার জ্বরটার কিছু হয়নি, আপনি এখান থেকে যান, আমার মেজাজ কিন্তু খুব খারাপ। মেজাজ খারাপ? আবার মেজাজ খারাপ কি একটি? আবারও কি সিনেমার মধ্যে কোনো ঝামেলা টামেলা হয়েছে না? সিনেমার ঝামেলা তো লেগে আছে, সিনেমা না, এই লং মার্চের প্রত্যেকটা সদস্যের উপর আমার মেজাজ খারাপ। ও লং মার্চের সদস্যের উপর কি একটি মেজাজ খারাপ, তা আবার সবার উপর? আরে ভাই, এতদিন ধরে আমরা একত্রে বসবাস করছি, 500 টাকা, মাত্র 500 টাকা ধার চেয়ে কারো কাছ থেকে পেলাম না। ও সবার কাছে ধার চাইছেন? সবার আর বাকি থাকলো কি? লিজা ম্যাডামের কাছে যে বললাম, ম্যাডাম জরুরি ভিত্তিতে আমার কিছু টাকা লাগবে, আমাদের মাসিক ভাতার কি অবস্থা? উনি বললো ভাতা কবে পাবেন আমি ঠিক বলতে পারছি না। বললাম ঠিক আছে, তাহলে 500 টাকা ধার দেন, দিল না। গেলাম এমডি সাহেবের কাছে, বললাম আমাদের মাসিক ভাতার কি অবস্থা? বললো পরে পরে পরে, এসব নিয়ে এখন কথা বলতে পারবো না, আপনি যান। বললাম যে ঠিক আছে, তাহলে 500 টাকা ধার দেন, উনিও দিল না। ও এত কোনো লিজা ম্যাডাম আর মস্তর কথা, আপনি না কোনো সবার কাছে ধার চাইছেন? কই, যে দুজনের কাছে টাকা থাকার সম্ভাবনা ছিল সেই দুজনের কাছে নাই, আর থাকবে কার কাছে? তাছাড়া সবার কাছে কি টাকা চাওয়া যায় না, সবার কাছ থেকে নেওয়া যায়? এটা অবশ্য ঠিকই কইছেন, মানে টাকা পয়সার ব্যাপার তো, সবার কাছে চাওয়াও যায় না, এটা নেওয়াও যায় না, এটার জন্য একটা ভালো সম্পর্ক লাগে। তা আপনার এই ঘরের মধ্যে যে একটা আপন ভাই আছে, তার কাছে কি একটা বাস চাইয়ে দিয়েছেন যে আমার 500 টাকা দেন? আপনি কার কথা বলছেন? ও এটা কি কর, সোয়ের সামনে জলজ্জান্ত একটা ভাই বসে আছে, তারে আপনি সোয়া দেখতেছেন না? মুখ দিয়ে বলার সময় বড় বড় কথা অনেক বলা যায়, বাস্তবে তার প্রমাণ পাওয়া যায় না। এখন যদি বলি ভাই 500 টাকা কর্জ দেন, উঠে দেবেন একটা দৌড়, আমার খুব ভালো করে জানা আছে। কথাটা যা করলেন না ভাই, মনটার মধ্যে খুব খারাপ লাগলো। আপনি একটা বারে এই যে হাতটা ধরি, আমার হাতটা ধরি, একবার কন যে ভাই আমি বিপদে পড়ছি, আমার 500 টাকা দেন, কন। আমি হাত পা ধরতে পারবো না, আপনার কাছে টাকা থাকলে দেন, না হলে এখান থেকে যান। এই দেখো, মানুষের কাছ থেকে ধার কর্জ করতে গেলে একটু ভালো করে করতে হয়, সুন্দর করে করতে হয়, এরকম করে কেউ কয় না, তাই না? ধরেন আমি দিলাম 500। মানিকদা, আপনি সত্যি আমাকে 500 টাকা ধার দিচ্ছেন? হ্যাঁ দিছি তো ভাই না। থ্যাংক ইউ মানিকদা, আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ। এসব কৃতজ্ঞ কইয়া লাভ হবে না, শুধু একটা কথা আমার এখন, ওই যে 4,500 টাকা কুড়োয় বলেন, ওর মধ্যে 500 টাকা যোগ দিয়ে এই 5,000 টাকা নিয়ে আপনি কি আবার ওই সেই আপনার মানত দেবেন নাই? তাহলে কিন্তু এটা দেবেন। আরে না না, দেন তো, আমি কেন মানত দিতে যাব? এটা আমার অন্য কাজে লাগবে। দেখি, আমি আসছি, এক্ষুনি আসছি। ভাই শুধু চেনেন না, অন্য জায়গায় ধার চাচ্ছেন, আমার কাছে কর না। না না, থ্যাংক ইউ। ভাই কি আমাকে ডাকছেন নাকি? অনেক আগেই ডাকছিলাম, এতক্ষণ পরে আসলেন আপনি। আর কিতা খবর, কিতা কেমন বুড়িয়া বুড়িয়া কেমন চলতেছে দিনকাল? একটু বসে বলি ভাই, নাকি আপনাদের প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবো? কথাবার্তা ধরনের অঙ্কে খোঁচা মারিয়া কোথা কোনকে বসেন। আর বাই বাই কিতা, বাই বাই কিতা? আমি কি আপনারা খালাতো ভাই, মামাতো ভাই না ফিসাতো ভাই? শুধুমাত্র যে খালাতো মামাতো ভাই হলেই ভাই ডাকতে হবে তা তো না, আমরা তো বন্ধুকেও ভাই বলি, সহযাত্রীকেও ভাই বলি, সহকর্মীকেও ভাই বলি। নো, বন্ধু ইজ বন্ধু, বাই ইজ বাই, সহযাত্রী ইজ সহযাত্রী, বস ইজ বস। আই এম ইউর বস ইন লং মার্চ, আন্ডারস্ট্যান্ড? জি ঠিক আছে, আপনার কথা বুঝতে পারছি, কিন্তু মুশকিল হইলো আমি তো বসিং প্রথাতেই বিশ্বাস করি না। হ্যাঁ, কিতা কইলেন আপনি? কি প্রথায় আপনি বিশ্বাস করেন না? আপনাকে আমি কেন বস ডাকবো? আপনি আমার কিসের বস? ও এই কথা, ঠিক আছে, বস বলিয়া ডাকার তো কোনো দরকার নাই, স্যার বলিয়া ডাকবেন, SAR, স্যার বলিয়া ডাকবেন আমাকে। আপনাকে আমি স্যারই বা ডাকবো কেন? স্যার ডাকার 2টা ক্রাইটেরিয়া আছে, একটা হচ্ছে জনাব অর্থে, সেটা আপনাকে আমি ডাকবো না, আর একটা হচ্ছে আপনি যদি আমাকে শেখান, একাডেমিক্যালি আমি যদি আপনার কাছ থেকে শিখি, সেটা তো আপনি না। ওরে খুদা, আপনি দেখি একেবারে নিউটনের সূত্র বুঝাইতেছেন আমারে। তাহলে আমি বলি, আপনি মনোযোগ দিয়ে শুনেন। আপনি যে প্রতিষ্ঠানের মধ্যে আছেন, এটা কিতা? এটা হলো প্রতিবাদের একটা প্রতিষ্ঠান। সেখানে আপনি কিতা? আপনি হলো একজন সাধারণ প্রতিভা। আমি কিতা? আমি হলাম প্রতিবাদের হেড, MD। সুতরাং সাধারণ প্রতিভা হিসাবে হেড প্রতিভাকে আপনার মানিয়া চলতে হইবে না, শ্রদ্ধা করতে হইবে না, স্যার বলতে হবে না, বস বলতে হবে না, নাকি?
আমি তো প্রতিভার প্রতিষ্ঠানই মানি না, তার আবার হেড আর নন হেড। ও আচ্ছা আচ্ছা, আপনি কি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বংশধর নাকি? আপনার কোনো প্রতিষ্ঠান দরকার হয় না, তাহলে আপনি বাইরে চলে যান। সেখানে রাস্তাঘাট, আকাশ বাতাস, চন্দ্র সূর্য গ্রহ তারা, সেখান থেকে আপনি প্রতিভা অন্বেষণ করেন। যান যান যান, গু গু। তাই তো করবো, তাই তো করতাম, কিন্তু আপনাদের এই প্রতিষ্ঠানে এসে আমার নতুন একটা উপলব্ধি হলো। কি তা উপলব্ধি হলো দার্শনিক বৈজ্ঞানিক সাহেব, বলেন তো? আসলে প্রতিষ্ঠানের তো কোনো দোষ নাই, প্রতিষ্ঠান তো একটা কাঠামো মাত্র। দোষ হলো তাদের, আপনাদের মতো যারা এই প্রতিষ্ঠানগুলোকে চালায়। তা কিতা কইলেন স্যার? একটু সবক দেন তো শুনি, আপনার থেকে অনেক কিছু শিক্ষার আছে, বলেন, আরো বলেন। কিতা স্যার? স্যার কিছু বলিয়ে দেন, শিক্ষা করব, শিক্ষা গ্রহণ করবো স্যার। এক্সকিউজ মি। তুমি এটা কি কাজ করলো? কি কাজ জানো টুম্পা? তুমি সিরাজুল ভাইকে চোর বানালে কেন? চোরকে চোর বানাবার কি আছে? ভাইয়া, আর সিরাজুল ভাইকে আমি চোর বানাইতে যাবো কেন? সে চুরি করে ধরা খেয়ে চোর হইছে। কিন্তু সে যেই চুরির দায়ে চোর হয়েছে সেই চুরিটা সে করে নাই। সে চুরি করে চোর হয়েছে কিনা সেটা বড় বিষয় না, সবকিছু দিয়ে প্রমাণ হয়েছে যে সে চোর। আর সেই প্রমাণটা কে করেছে? তুমি। আরে আমার প্রমাণ করার না করার মধ্যে কি ডিপেন্ড করে? চুরির টাকাটা তো তার ব্যাগে পাওয়া গেছে। আচ্ছা ঠিক আছে, বুঝলাম, চুরির টাকা তার ব্যাগে পাওয়া গেছে। এখন আমাকে একটা কথা বলো, এই চুরির টাকাটা কার? আমার? হ্যাঁ। আব্বা আমাকে সংসার খরচের জন্য দিয়েছিল। হ্যাঁ। আর এই টাকাটা দুপুরবেলা তুমি আমার ড্রয়ার থেকে চুরি করেছো। হ্যাঁ। না মানে এই যে তুমি দুপুরবেলা ড্রয়ার থেকে এই টাকাটা নিয়ে সিরাজুল ভাইয়ের ব্যাগে রেখেছো এবং পরে সিরাজুল ভাইয়ের ব্যাগ থেকে এই টাকাটা তুলে তাকে দোষী সাব্যস্ত করেছো, রাইট? এরে টুম্পা, তুই এখন কি কইতেছ? আই কিনলে টাকা লই হের ব্যাগে রাখি, এর চোর বানাইতে যাবো, এটা আর কি লাভ? অবশ্যই তোমার লাভ আছে। প্রথম লাভ হচ্ছে আমি তোমাকে আম্মার অর্নামেন্টস দিই নাই, অবিশ্বাস করেছি, এটার একটা প্রতিশোধ। আর আগে থেকেই সিরাজুল ভাইয়ের উপর তোমার একটা রাগ ছিল, এক ঢিলে দুই শিকার করতে গিয়েছো। হ্যাঁ, আই টাকা লইছি, হইছে, আই সব কিছু করছি, কিন্তু তুই তো আরে কইছ যে তুই এই বিয়াতে রাজি না, তুই চাস যে সিরাজুল ভাই এই বাড়ির তুমি খেতাই দি, ইয়ার না সে আই সব করছি। তো এই কথাটা প্রথমে আমার কাছে স্বীকার করলে কি সমস্যাটা হতো? অহন কইলাম শিকার, খুশি? অহন যাই তুমি আব্বারে কই দাও যে হ্যাঁ আপনার ফলা তো চোর, এতই চুরিটা কইছে। আই তো তোমারে চিনি, তুমি তো আমার লগে ছোটতেই এগুলো করি যাইতেছো। বস, আমি তোমার জন্য চা নিয়ে আসি। কে লই চা আনবে কিনলে? আব্বার কাছে যাও, আব্বার কাছে বিচার দি, তারপর আনলে বিষ লইও আর বিষ খাই। ধন্যবাদ স্বরূপ চা নিয়ে আসছি। বাহ, আপনি দেখি এখানে চুপচাপ বসে আছেন, এদিকে সারা লং মার্চ আমি আপনাকে খুঁজে বেড়াচ্ছি। কেরে খুঁজতেছেন? কেরে কেন খুঁজছি আপনি বুঝতে পারছেন না? আপনি তো আমার টাকাটা হারিয়ে হাত পা গুটিয়ে নিশ্চিন্তে বসে আছেন, এদিকে আমার ভাড়া কাটুক না কাটুক তাতে আপনার কিচ্ছু যায় আসে না। এইটা আপনি কি কইলেন ভাইজান? আমি মনে প্রাণে চাই আপনার শনির দশাটা কাটুক। হ্যাঁ, আপনি মনে প্রাণে চান আমার শনির দশাটা কাটুক, কিন্তু কিভাবে কাটবে তার সমাধান তো খুঁজে বের করছেন না। সমাধান তো ভাইজান আমার হাত নাই, ছাগলের হাত। হ্যাঁ, বুঝতে পারছি, সমাধান আপনার হাতে নেই, সমাধান ছাগলের হাতে, কিন্তু সেই ছাগলটা তো কিনতে হবে নাকি? এই যে নিন, খুব তাড়াতাড়ি ছাগল কিনে ফেলবেন, নেন। কত দিছুন? পুরো 5,000 টাকা। মুডে 5,000? কেন, আপনার সঙ্গে আমার কি কন্টাক্ট হয়েছিল? 5,000-ই তো। ও মায় গো, সেই বেলা তো মস্ত 8,000 টাকা আমার লগে আসিন। আরে একবার যাওয়া আওয়া, 2-3 বেলা খাওয়া খরচ, এত তা বাদে 1,000 টাকা যায় না? তাহলে এখানে আর কত তাহে? 60,000 টাকা একটা ছাগল। বাবারে, আর টাকা তো আমার কাছে নেই, আপনি ওই 4,000 টাকার মধ্যে যা হয় ছোট বড় একটা কিনে ফেলুন। ভাইজান, এই ফহাইডার একটু জারা জোড়া দিয়ে দেখুন না, একটা নোট নি বাইর। বিশ্বাস করতে চায় না। এই যে দেখেন দেখেন, দেখেছেন? আরে বাবা, ওই 5,000 টাকা হারিয়ে আমি তো পথের ফকির হয়ে গিয়েছিলাম, এই 5,000 টাকা জোগাড় করতে আমার জান বেরিয়ে গেছে। আচ্ছা ভাইজান, আপনার কথাই সই, যান এই 4,000 টাকা দিয়ে একটা সুডুমুডু ছাগল কিনবাম। হ্যাঁ আচ্ছা,
ছাগলটা যখন জবাই দিবেন তখন তো আমার জন্য দোয়া করবেন। কি দোয়া করবেন বলেন তো? আপনার শনির দশা কারণের লাগে যে দোয়া এটা করবা। আহা, শনির দশা তো আছেই, কিন্তু কি শনির দশা সেটা পুরোটা ব্যাখ্যা করতে হবে না? এটা তো জানি, ওই নায়ক ওই ভাই। শুধু নায়ক? আরে ওরকম নায়ক তো হাজার হাজার আছে, অলিতে গলিতে ঘুরে বেড়ায়। আমি চাই বক্স অফিস হিট করা নায়ক, গরম নায়ক। আচ্ছা আচ্ছা, এইটাই কইয়াম। আপনি যেটা শিখাই দিয়েছেন এইটাই কইয়াম। আচ্ছা, ছাগল যখন জবাই দিবেন তখন আমার পুরো নাম লাগবে না? হ, লাগবো তো। তাহলে আমার নাম তো আপনি জিজ্ঞেস করলেন না। আমার পুরো নাম কি আপনি জানেন? বকর ভাই। মোহাম্মদ আবু বক্কর। ওইছে ওইছে, মনে থাকবে। আচ্ছা, আপনি যাচ্ছেন কখন? বুড়ুই যায়া। তাহলে টাকাটা দিয়ে দেন। কমাইব, একবার টাকা দিচ্ছি না, আবার ফেরত নিতাই। রাতের মধ্যে টাকাটা যদি আবার হারিয়ে যায়, তার চেয়ে দেন, টাকাটা আমি সকালে পৌঁছে দেবো। আপনি এটা কই আর স্মরণ দিন না যে আমারে টাকা আমার কুষ্টই রাখবাম। একবার টাকা হারাই আমার শিক্ষা হয়েছে না, আবার টাকা হারাই তো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শোনেন, আমি যে টাকাটা আবার দিলাম কাকপক্ষী যেন টের না পায়, ঠিক আছে? ভাইজান, আমি তো এই জন্মেও কইতাম না। আপনি যেরমভাবে চিল্লাইন সবাই তো তখনই যাই না যাইব। ঠিক আছে, আমি আর চিল্লাবো না। মনে রাখুন যে কথাটা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যা। জি স্যার, বলেন। কেমন আছেন বিউটি? এই তো আছি। এই তো আছির মধ্যে 3 ধরনের উত্তর লুকিয়ে আছে। একটা হচ্ছে ভালো আছি, আর একটা হচ্ছে ভালো নেই, আর হচ্ছে খুবই হতাশার মধ্যে আছি। কোনটা? শেষ একটা স্যার, আমি খুব হতাশার মধ্যে আছি। আপনাকে দেখে আমারও সেরকম মনে হচ্ছে। আচ্ছা, আপনি কি মনে করেন এই অবস্থা থেকে বের হয়ে আসার উপায় কি? স্যার, আমি এখন এখানে যে অবস্থার মধ্যে আছি এটা একটা অচল অবস্থা। এই অচল অবস্থা থেকে যদি সচল হতে পারি, কোনো কাজের সাথে যুক্ত হতে পারি, তাহলে আমি এই হতাশা থেকে বের হয়ে আসতে পারবো। আমারও তাই মনে হয়। এই নাম্বারটা রাখুন। কার নাম্বার? উনি একজন পরিচালক, নাটক নির্মাতা, সাধন রায়। সাধন রায়? ওনার নাম তো স্যার আমি শুনেছি, চিনি, মানে নাটক দেখেছি ওনার। আপনি ওনাকে ফোন করুন। কখন ফোন করব স্যার? এখন করতে পারেন, 1 ঘন্টা পরে করতে পারেন, কাল সকালেও করতে পারেন, আপনার সুবিধা মতো সময় করেন। আচ্ছা স্যার, ওনার সাথে যোগাযোগ করলে কি আমার কাজের একটা ব্যবস্থা হয়ে যাবে? আপনি ওনাকে ফোন করুন, কথা বলুন, উনি আপনাকে দেখা করতে বলবেন, আপনার সঙ্গে কথা বলবেন। আমার তো মনে হয় ভালো একটা কিছু হবে। স্যার, আরেকটা কথা বলি, কিছু মনে করবেন না প্লিজ। স্যার, আমি তো আসলে এই প্রতিষ্ঠানে আসার আগে, মানে আমি টাঙ্গাইল থেকে ঢাকায় এসেছিলাম একজন পরিচালকের সাথে দেখা করার উদ্দেশ্যেই। সেই পরিচালকের অফিসে গিয়ে কিন্তু স্যার আমার অভিজ্ঞতা খুব খারাপ। আপনি তো স্যার ঘটনাটা জানেন। এই বিষয়গুলো তো আমাদের জানা আছে বটে। এখানে এরকম কিছু হবে না ভেবেই আপনাকে আমি নাম্বারটা দিয়েছি, আপনি ফোন করেন। জি স্যার, তাহলে স্যার আমি কালকে সকালেই ফোনটা করি। ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আপনার যদি মনে হয় এই ঘটনার পর আপনার চলে যাওয়া উচিত, আপনি চলে যাবেন। আর যদি মনে হয় এই ঘটনার পর আপনার চলে যাওয়া উচিত না, এখানে থাকা উচিত, থেকে যাবেন। আপনার কোনো ডিসিশনে আমার কোনো আপত্তি নাই, কোনো কিছুই বলার নাই। সে কোথা থেকে ছাগল কিনলো, কোথায় সিন্নি দিল, ফি করলো না করলো, A to Z আমার জানাবেন। হয়েছে মনে করেন যে একই বাসের মধ্যে যদি আমি ঠেলিয়ে উঠি, তখন তো আমার ওই ফরিদা বাসিনি হালবে না, তখন কি হবে না? ও ভালো কথা কইছেন তো। দিনের বেলা মানুষের আন্দা বানাইয়া হাম্বা বানাইয়া পকেট থেকে মানিব্যাগ চুরি করতে পারে, আর ফরিদার কাছ থেকে আড়াল করিয়া তারে ফলো করতে পারবেন না। না, মুখে গামছা বেঁধে নেবেন, যান। একটা ছাগল জবাই দিয়া। ছাগল জবাই দিবেন মানে আপনার ছাগল কোথায়? ছাগল তো আমার লগো নাই, ছাগল তো আড়ত থেকে কিনবা। তাহলে কি মোস্ত আবার আপনাকে ছাগল কেনার টাকা দিয়েছে? মুসলমান ভাইদেরকে আমার সালাম।
হিন্দু ভাইদেরকে আদাব নমস্কার, অন্যান্য জাতিদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা। না আশালোকের পায়ের তলায় আসবো আসবো পাচ্ছি আভাস হাওয়ায়। তোমার হাতে মহাকাল ফুটবে আরো, তোমার সঙ্গে আমায় নিতে পারো। দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘে, দারুণ বৃষ্টি